আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু ওয়া মাগফিরা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি ভিন্ন ধরনের আলোচনা করব। সেটি হচ্ছে শাস্তিবিহীন গুনাহ করার উপায়। আচ্ছা, বিষয়টি কি কেমন শোনা যাচ্ছে না? শাস্তিবিহীন গুনাহ করার উপায়। আচ্ছা, বিষয়টি কি একটু বিব্রতকর মনে হচ্ছে না? হ্যাঁ, বিষয়টি একটু বিব্রতকর মনে হলেও এমনই এক উদ্ভট প্রত্যাশা নিয়ে এক লোক হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, হুজুর, আমাকে এমন একটি উপায় বলে দেন যে উপায়টা আমি পালন করলে আমি পালন করলে আমার কোনো গুনাহ হবে না, যার বদৌলতে আমি গুনাহ করব কিন্তু আমার কোনো শাস্তি হবে না, আমি কোনো অভিযুক্ত হব না, এর শাস্তির কারণে পরকালে আমার কোনো আযাব হবে না। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 5টি বিষয় বলে দিচ্ছি, 5টি উপায় বলে দিচ্ছি। এই 5টি উপায় যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার কোনো গুনাহ হবে না, তুমি শাস্তিবিহীন গুনাহ করতে পারবে, তোমার কোনো গুনাহ হবে না, আর এই গুনাহের জন্য তোমাকে পাকড়াও করা হবে না। প্রথম উপায়টি হচ্ছে, যদি তুমি গুনাহ করতে চাও তাহলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক খেতে পারবে না। তখন সেই ব্যক্তিটি বলল, হুজুর, এটা তো অসম্ভব, কারণ একমাত্র রিজিক দাতা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি যদি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক খাওয়া বন্ধ করে দেই তাহলে আমি কার রিজিক খাবো? রিজিক দাতা তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই বললেন, তুমি কোন সাহসে আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক খেয়ে তার অপরাধ করবে? দ্বিতীয় উপায়টি হচ্ছে, যখন তোমার গুনাহ করতে মনে চাই তখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজ্য থেকে বের হয়ে অন্য রাজ্যকে তুমি গুনাহ করবে। তখন সেই ব্যক্তিটি বলল, হুজুর, এটাও তো অসম্ভব, কারণ যেদিকেই দু চোখ যায় সেদিকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজ্য বিরাজমান, আমি কোথায় যাব? চারদিকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব, সুতরাং এটা আমার পক্ষে অসম্ভব। তখন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই বললেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব থেকে তুমি কোন সাহসে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ করবে? তৃতীয় উপায়টি হচ্ছে, যখন তোমার গুনাহ করতে মনে চাইবে তখন এমন এক জায়গায় যাবে যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতে পাবে না। তখন ওই ব্যক্তিটি শুনে বললেন, হুজুর, এটাও তো অসম্ভব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো মনের ভেদও জানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের খবরও জানে, আমি যেখানেই যাব না কেন সেখানেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর পড়বে, সুতরাং এটাও অসম্ভব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরের বাইরে গিয়ে গুনাহ করা এটাও আমার পক্ষে অসম্ভব। তখন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই ওই ব্যক্তিকে বললেন, তাহলে তুমি কোন সাহসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গুনাহ করবে? হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইয়ের বাতলে দেওয়া 4র্থ নম্বর উপায়টি হচ্ছে, হে যুবক, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আসবে তোমার জান কবজ করার জন্য, তখন তুমি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে আজরাইল, আমাকে একটু সময় দেন, যেন আমি যে সমস্ত গুনাহ করেছি সেই সমস্ত গুনাহের তাওবা করতে পারি। তখন ওই ব্যক্তিটা শুনে বলল, হুজুর, এটাও তো অসম্ভব, কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে একটি সেকেন্ডও সময় দেবে না, তার মধ্যে কিভাবে আমি সময় চাবো? এটাও তো অসম্ভব। তখন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই তাকে বললেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব থেকে কোন সাহসে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হবে, তার গুনাহ করবে? আর 5 নম্বর উপায় হচ্ছে, যখন হাসরের ময়দান সংগঠিত হবে তখন তোমার আমলের কারণে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, তখন তুমি বলবে, হে আল্লাহ, আমি জাহান্নামে যাব না। হুজুর, এটাও তো অসম্ভব, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আমাকে জাহান্নামে যেতে বলবেন, তখন আমি যদি বলি, হে আল্লাহ, আমি যেতে পারবো না, আমি যাব না, তখন ফেরেশতা আমাকে জোর করে হলেও আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। হুজুর, এটাও তো অসম্ভব। তখন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই বলেন, এখন তোমার সিদ্ধান্ত, তুমি চয়েস করো, তুমি পছন্দ করো, তুমি কি জাহান্নামে যেতে চাও নাকি তুমি গুনাহ করবে? একথা শুনে ওই লোকটি হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইয়ের পায়ের মধ্যে লুটিয়ে পড়লেন এবং তিনি তাওবা করলেন এবং সৎ পথে ফিরে আসলেন। সম্মানিত ভিউয়ার্স, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সেই পথেই চলব যে পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়জন গেছে চলি। আমরা সেই পথেই চলব যেই পথে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন। আমরা সেই পথেই চলব যে পথে আউলিয়া কেরামগণ চলেছেন।
আমরা সেই পথেই চলব যে পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। আমরা সেই পথেই চলব যেই পথে চললে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।